নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে নিশ্চয়ই কাজে লেগে যাবে। তার সঙ্গে কিছু ইনফরমেশন নাও, কিছু না কিছু ভালো কাজের সাথে যুক্ত থাকো, মোট কথা পজিটিভ থাকো, ঠিক আছে? চলো সেখান থেকে আশা করি নিশ্চয়ই কিছু না কিছু ভালো আসে। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং কার্ড নেবো, এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো, একটু 4 মনে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, যে কেউ মন থেকে চায় তোমাদের জীবনে আসতে, চলো দেখে নি সে কে। নতুন না পুরনো, সে কে তোমার জীবনে আসতে চায়, আর সে কেনই বা আসতে চায়, ঠিক আছে? কেন আসতে চায় সেটা পরে দেখে নেবো, আগে দেখে নি যে কে তোমার জীবনে আসতে চায়। সাফল করতে করতে কয়েকটা কমেন্ট বলে দিই। কেউ লিখেছো 369টা দেখছো, নাম্বারটা খুব ভালো নাম্বার, খুব ভালো মানে আছে, ম্যানিফেস্টেশনের নাম্বার। এটা একটা টেকনিকের উপরেও অ্যাপ্লাই হয়। তো এটা অ্যাঞ্জেল নাম্বার হিসেবেও তুমি একটু দেখে নিতে পারো, কিছু না কিছু ভালো গাইডেন্স পেয়ে যাবে। তবে নাম্বারটা খুব ভালো। তবে একটা যেটা বলবো সেটা হচ্ছে, যদি কিছু স্বপ্নে দেখো বা কিছু, তো সেটার উপর একটুখানি লক্ষ্য রাখবে যে কেন এটা হচ্ছে। চলো দেখিনি যে কে আসতে চায়, কে আসতে চায় তোমার জীবনে। যারা রোজের রোজ প্রোগ্রাম দেখছো, লেখো যে দিদি পজিটিভ আছি, তো তাদের একটা কথাই বলবো যে পজিটিভ থাকো, মেডিটেশন করো, যাকে চাও তোমার জীবনে আসুক। তোমরা যদি কিছু না কিছু ম্যানিফেস্ট করো সেটাও করো, কিছু অ্যাফার্মেশন নাও, দেখবে কিছু না কিছু ভালো কাজ তোমরা পেয়ে যাবে। আর থ্রোট চক্র কি করে হিল করবে, থ্রোট চক্র হিল করার কিছু বীজ মন্ত্র আছে, সেগুলোকেও বলে হিল করা যায়। গুগল সার্চ করতে পারো, আর যদি বলো বলে দিতে তাহলে কমেন্ট করো, আমি নিশ্চয়ই বলে দেবো। আমি ইচ্ছে করে কমেন্ট গুলো ভিডিওতে বলি, কারণ অনেক সময় কি হয়, একজনের প্রশ্ন 10 জনের উত্তর হয়ে যায়, তো তার জন্যই বলি। তো যদি চাও যে বীজ মন্ত্র দিয়ে কি করে করবে জানতে চাও, তো কমেন্ট করো, নিশ্চয়ই বলে দেবো। দ্বিতীয়ত হচ্ছে, কারো যদি ছোটবেলাকার কিছু ট্রমা থাকে, সেটা থাকে মনের মধ্যে, ঠিক আছে? কেননা সময়গুলো হয়তো পেরিয়ে আসি আমরা, কিন্তু সময়ের ক্ষতগুলো যে সব সময় একদম সবটাই রিমুভ হয়ে যায়, হয় না। ক্ষত থাকে চাপা দেওয়া, চাপা পড়তে পড়তে চাপা পড়তে পড়তে ওপরে প্রলেপটা মোটা হয়ে যায়। তো ঠিক সেরকমই আহ যার যে আঘাতটা পায়, হয়তো কারোর আহ ছোটবেলায় কারোকে কেউ হারিয়েছে, বা কোনো কাছের মানুষের থেকে আঘাত পেয়েছে, তো এগুলো মনে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সেই যে একটা আরো কিছু ভালো পায়, তাহলে সেই খারাপটা একটুখানি চাপা পড়তে সুবিধা হয় বলতে পারো, বা হয়তো ভুলতে একটু সুবিধা হয়। সবাই যে ভোলে তা না, ভোলার সম্ভাবনা কিছুটা মনে থেকেই যায়। কিন্তু এই যে আমাদের এগোতে হয় বলে, সেখান থেকে যারা চলে যায় আমাদের ছেড়ে, খুব কাছের মানুষ, তাদের কষ্টটা আমাদের মনে বহন করে নিয়ে চলতে হয়, সে যত বছরই হয়ে যাক না কেন। তো এগুলো তো চলতেই থাকবে আমাদের সাথে। তার জন্যই এগুলো যারা খুব বোঝে, একটু সাপোর্ট করে, তো উল্টো দিকে মানুষটার সুবিধা হয়। আর এটা দুজনেরই উচিত, ঠিক আছে? একজন বুঝবে একজন বুঝবে না, সেটা তো হয় না। সে আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে আছে, সেটা খুব ভালো জিনিস। আর যখনই কিছু খাচ্ছ লিকুইড, ঠিক আছে, তোমার ধরো দুধ বলো, কফি বলো, জল বলো, কিছু না কিছু অ্যাফার্মেশন দিয়ে সেটা করো, কারণ লিকুইড জিনিসের উপরে বেশি অ্যাফার্মেশন কাজ করে। যারা থ্রোট চক্র হিল করতে চাইছো, বিশেষ করে জলটা খাওয়ার আগে সেটাকে ম্যানিফেস্টেশন করা, তাকে একটা, তার কাছে প্রার্থনা করা যে আমার থ্রোট চক্রের ব্লক গুলো যেন ক্লিয়ার হয়। এছাড়া কিছু কালার দিয়ে মেডিটেশন করা যায় থ্রোট চক্র, সব চক্রগুলোকে জন্য বলছি, আমি পার্টিকুলার থ্রোট চক্রটা নিয়ে প্রশ্ন আছে বলে বলছি। থ্রোট চক্র কিছু কালার আছে, থ্রোট চক্রের যে নিজস্ব কালার, সেটা দিয়েও মেডিটেশন করা যায়। থ্রোট চক্রের জন্য যে কিছু স্পেশাল কালার থাকে, সেগুলো দিয়েও মেডিটেশন করা যায়। থ্রোট চক্রের বীজ মন্ত্র থাকে, সেটা দিয়েও মেডিটেশন করা যায়। তোমার কোন চক্রটা ব্লক যদি তোমরা কেউ বুঝতে পারো, সেই চক্রের জন্য যদি কালার বা বীজ মন্ত্র দিয়ে করতে পারো। যদি কারোর মনে হয় যে আমার কাছ থেকে জানতে চাও, তো কমেন্ট করো, নিশ্চয়ই আমি উত্তর দিয়ে দেবো। তো চলো এবার দেখে নিই। আর তো কোনো কমেন্ট মনে পড়ছে না, যদি মনে পড়ে আমি নিশ্চয়ই বলে দেবো। এখন দেখবো তোমাদের জীবনে কি আসতে চায়, সে নতুন পুরনো, কি আসতে চায়, কি আসতে চায় তোমার
তোমাদের জীবনে বা তোমার জীবনে কি আসতে চায়? মোট কথা আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চায়? তোমার জীবনে এমন একজন আসতে চায় যে তোমায় খুব ভালো বোঝে তার মনে হয়, ঠিক আছে? এটা আমার কথা নয়। যে তোমার জীবনে আসতে চায়, এটা দুটো মেসেজ দিচ্ছে। নয় মনে হয় তার তুমি তাকে খুব ভালো বোঝো, আর নয় তার মনে হয় সে তোমায় খুব ভালো বোঝে। এটা আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তবে এই এনার্জিটা যেহেতু আমি তোমাদেরও নিচ্ছি, তো ওটি অবশ্যই তোমাদেরও হতে পারে, তারও হতে পারে। এখানে এটা হতে পারে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা দুজনের তরফ থেকে, তোমরা একে অপরকে বোঝো। আবার এরকম যে তোমার জীবনে আসতে চায় তার কোথাও মনে হয় সে তোমার খুব ভালো করে বোঝে, খুব ভালো ব্যাপার। যদি কেউ খুব ভালো কারোকে বোঝে, তাহলে সম্পর্ক চালাতে সুবিধা হয়। আর এখানে তার এটাও মনে হতে পারে যে তুমি তাকে খুব ভালো করে বুঝতে পারো, তার চাওয়া পাওয়া, তার মুড, যেগুলো সম্পর্কে প্রয়োজন থাকে একজনকে একটু বুঝে নেওয়ার। তো এক তো সে তোমার জীবনে ওই জন্য ভাবে, ওই জন্য আসতে চায়। আর তার কোথাও একটা ভাবনা চিন্তা এটাও আছে যে তোমার সঙ্গে খুব ভালো ডিপ কনভারসেশন করা যায়। যে ধরো কোনো দুঃখ নিয়ে কথা বলো বা কোনো সমস্যা নিয়ে কথা বলো, কথা বলা, পার্টনার সঙ্গে কথা বলা মানেই তো শুধু প্রেমের কথা নয়। একটা পার্টনার তাকেই বলা যায় বা বলা হয় যে তোমার সব রকমের সব সময় তুমি তাকে সঙ্গী হিসেবে পাচ্ছ। তো তোমার দুঃখ, তোমার যন্ত্রণা, তোমার কষ্ট তুমি যার কাছে জমা রাখতে পারছো। তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি কোথাও মনে হয় না তুমি তাকে বোঝো, না তো তার মনে হয় সে তোমায় খুব ভালো বুঝতে পারে, বা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। তার জন্য তার মনে হয় যে সে তোমার জীবনে আসতে চায়। কেন দেখো, আমাদের প্রত্যেকেই না একটা খুব বোঝার লোকের প্রয়োজন থাকে। তো সেই জিনিসটা, একটা জিনিস ভাবতে হবে যে আমাদের যেমন প্রয়োজন আছে, উল্টো দিকে মানুষটারও প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি আমরা সবাই চাই যে কেউ একজন আমাদের বুঝুক। বাবা মা তো আছেনই, তারপরেও একটা আমাদের চাহিদা থাকে, যেটা একটা স্পেশাল পার্সনের থেকেই আমাদের চাহিদাটাকে, সবার থেকে না, কারণ সবাই সেভাবে বোঝা সম্ভব না। সবাই তো আহ এইভাবে রিলেশনটা এক একজনের সঙ্গে এক এক রকম। তবে সেখানে সেই মানুষটার কথা বলছি, যেহেতু আমার লাভ রিডিং, তো অতি অবশ্যই এরম কোনো মানুষ তোমার জীবনে আসতে চায়, যে চায় তুমি তাকে বোঝো, বা যে জানে তুমি তাকে বোঝো, বা সে তোমায় খুব ভালো করে বুঝতে পারে। যেহেতু বোঝাপড়াটা খুব ভালো, সে তোমার তার জীবনে আসতে চায়। কার্ডটা একটু দেখাতে পারবো না, ঠিক আছে? কোথাও একটা তোমার পার্টনারের মনে হয় যে তোমার সঙ্গে খুব সুন্দর একটা বন্ডিং আছে। দেখো, ফার্স্ট কার্ড যেহেতু এসছে যে তোমাদের বোঝাপড়াটা খুব ভালো, তো অতি অবশ্যই এই কার্ডটাই এসছে। স্ট্রেংথ এর কাজ করো তুমি তার, যে তোমার জীবনে আসতে চায় তুমি তার কোথাও একটা স্ট্রেংথ এর কাজ করো। কারোর জীবনে স্ট্রেংথ হয়ে থাকাটা খুব একটা ছোট কথা নয়। এখনকার জীবনে যেমন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষ আসে যায়, তাতে খুব একটা কিছু তফাৎ হয় না। সেখানে যদি তুমি না থাকলে কেউ অস্থির হয়ে যায়, তো অবশ্যই তার জীবনে তোমার দাম আছে। তো সেরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। এই কানেকশনটা খুব হেলদি কানেকশন, ঠিক আছে? তোমাদের মধ্যে একটা হেলদি রিলেশনশিপ আছে, তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো আছে বলে তোমরা যে যেমন সেরকম ভাবে তাকে অ্যাকসেপ্ট করেছো, এটা প্রয়োজন আছে, ঠিক আছে? তোমার পার্টনার, এটা মনে হয় তোমার পার্টনার, আমি এখনো বলবো না, কিন্তু যে ব্যক্তি আসতে চায় তোমার জীবনে, তার কোথাও মনে হয় এই রিলেশনটা হেলদি রিলেশনশিপ, যেটা থেকে কোনো ক্ষতির আশঙ্কা নেই। না তো তুমি তার ক্ষতি করবে, না তো সে তোমার ক্ষতি করবে, না তো তোমার মনে তার জন্য কোনো বাজে খারাপ চিন্তা ভাবনা আছে, না তো তার আছে, না তো তোমার মনে কোনো খারাপ প্ল্যানিং প্লটিং আছে, না তো তার আছে। এখানে দুজনের, কারো বলছি কারণ আমি সেরকম এনার্জি পাচ্ছি যে দুজনের মনেই কোথাও একটা এই কানেকশনটা যে হেলদি, সেটা তোমরা জানো যে এই কানেকশন থেকে কোনো ক্ষতি হবে না। না তো তোমাদের আহ কোনোভাবেই কোনো দিক দিয়ে, না তো কাজের জায়গায়, না তো তোমাদের সম্পর্কে, কোনো কিছুতেই ক্ষতি হবে না। যে আরো সব সম্পর্ক আছে সেই সম্পর্কে বলছি, কেন তোমরা এখানে যে যেমন তাকে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করে সম্পর্কটাকে এগোচ্ছ। এখানে তোমাদের সেরকম কোনো ব্যাপার নেই যে এটা চাই ওটা চাই বা এটা দিতেই হবে, না হলে কোনো অশান্তি। এরকম তোমাদের মধ্যে হয়তো বা তোমাদের মধ্যে কথাবার্তা হয়েছে বা কিছু, তোমরা হয়তো একে অপরের এনার্জি
বুঝতে পারো, কারণ এখানে যেহেতু ফার্স্ট কার্ড এটা বলে দিয়েছে যে তোমাকে সে বুঝতে পারে বা তুমি তাকে বুঝতে পারো যে তাহলে সে নতুন তো নয়। এবার কতটা কি পুরনো সেটা পরে পরে কার্ডে দেখবো, তবে এই ব্যক্তি এটা জানে যে এই এই কানেকশনটা হেলদি কানেকশন, এই কানেকশনটা থেকে কোনো ক্ষতির আশঙ্কা নেই, মানে তুমি তার কোনো ক্ষতি করবে না বা সেও তোমার কোনো ক্ষতি করবে না, সেটাও তুমি জানো। টুইন ফ্লেমস এর কার্ড এসছে, ঠিক আছে। এখানে কেউ কেউ ফিল করে যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় তার কোথাও মনে হয় তুমি তার টুইন ফ্লেম। এবার টুইন ফ্লেম যখনই বলবো তখনই তোমরা জানো আমি বেশিরভাগই বলি 2 থেকে 3%, কারণ এই কানেকশনটা একদম স্পিরিচুয়াল কানেকশন, একদম আলাদা কানেকশন, যেটা ওই বাচ্চার সংসার বা প্রেম এগুলো অনেক ঊর্ধ্বে গিয়ে, ঠিক আছে। তো এখানে ভাইব্রেশনটা দিতে টুইনসে আছো, যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো, যারা অলরেডি একে অপরের সোল কন্ট্রাক্টেই আছো, আর ধরো 2 থেকে 3% দেখছো, বাদ বাকি চলে এলাম। এবার যদি কোনো সোলমেটের সঙ্গে ডিল করো তো সেটা কোনো ডিপ কানেকশন, সোল কানেকশনও তো সেটাকে বলা যায় সোলমেটের সঙ্গে কানেকশনকে। তো এখানে দেখো তোমার পার্টনারে কোথাও মনে হয় যে তুমি তার টুইন্স, কেননা হয়তো তোমরা মিরর করো বা তোমাদের অনেক কিছু মিল আছে, আবার তোমাদের হয়তো কিছু ট্রিগার করো, যেগুলো যেগুলো আছে পয়েন্ট। এবার সোলমেটে যারা আছো তারাও অদ্ভুত একটা টান ফিল করো। প্রত্যেকটা সম্পর্কে একটা আলাদা অনুভূতি আছে, যে অনুভূতিগুলো বলে কখনো বোঝানো যায় না, যেগুলো শুধুমাত্র অনুভবেই বোঝানো যায় বা অনুভব করতে হয়। তোমার পার্টনার তোমার জীবনে আসতে চায় কেননা তুমি তার জন্য এমন একজন পার্টনার যে তোমার সঙ্গে সে কমপ্লিট ফিল করে। তো অতি অবশ্যই তার সঙ্গে তোমার এনার্জিটা খুব ভালো লেভেলে গিয়ে ম্যাচ করে। এই ব্যক্তি তোমার জীবনে আসতে চায় এবং তার কোথাও মনে হয় তুমি তার কোনো ব্লেসিং, মানে তুমি তার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো। এটা কোনো ডিস্টাইন কানেকশন, কোনো ফেটেড কানেকশন তা মনে হয়। এবার সেটা তোমরা যে কানেকশনই থাকো না কেন, ফার্স্ট লাইফ থেকে আসতে পারো, টুইন্স হতে পারো, আবার কোনো সোলমেটের সঙ্গে ডিল করতে পারো। যার সঙ্গে ডিল করছো এনার্জিটা খুব ভালো এবং এই কানেকশনটা খুব পিওর ডিপ কানেকশন, এরম কোনো মানুষ তোমার জীবনে আসতে চায়। তার জন্য সে তোমাকে খুব সেফ জোন দেখছে, তুমি তার সেফ জোন, কমফোর্ট জোন, তুমি তার কোনো ক্ষতি করবে না। এই বিশ্বাসটা কি আমরা সবার উপর করতে পারি? পারি না। খুব কাছের মানুষ ছাড়া আমরা কিন্তু এই বিশ্বাসটা করতে পারি না যে এই ব্যক্তির কাছ থেকে আমার কোনো ক্ষতি নেই, বা এই তখনই আমরা তার সঙ্গে ফিল করতে পারি যার সঙ্গে আমাদের একটা আত্মিক কানেকশন থাকে। তো এই ব্যক্তি তোমার সঙ্গে সেরকম একটা কানেকশন ফিল করে, তার কোথাও মনে হয় তুমি তার কাছে ব্লেসিং, একটা তুমি ব্লেসিং। এরমও হতে পারে যে কারোর জীবনে তার টুইন্স আসতে চলেছে, ঠিক আছে। যাদের এসেছে তারা তো কন্টিনিউ করছো, আর কারোর জীবনে হয়তো টুইন্স আসতে চলেছে। তোমার পার্টনার তোমার সঙ্গে বেশ কিছুটা সময় সেলিব্রেট করতে চায় এবং অনেকটা সময় তোমার সঙ্গে কাটাতে চায়, ঠিক আছে। আর এখানে খুব লাভি ডাভি এনার্জি আছে, একটা হক করার এনার্জি আছে। তো এখানে সে এক্সপ্রেস করতে চায়, আর সে কোথাও একটা কৃতজ্ঞতাও স্বীকার করে অ্যাঞ্জেলদের কাছে বলো, ঈশ্বরের কাছে বলো, ডিভাইনের কাছে বলো, কারণ তোমার মতন মানুষ সে একজন পেয়েছে জীবনে। তো দেখো এই 4টে কার্ড থেকে এইটুকু বলবো যে এই ব্যক্তি নতুন নয়, কারণ নতুন হলে এত ভাইব্রেশনের সঙ্গে সে কানেক্ট করতে পারতো না। সে যখন এতটা কানেক্ট করতে পারছে ভাইব্রেশনের সঙ্গে, তাহলে সে তোমার জীবনে আজকাল এসছে এরকম না। বেশ কিছু সময় কাটিয়েছো তোমরা একসাথে, মানে মানে একটা সম্পর্কে বলছি, সম্পর্কে নাম ধামের দিকে যাচ্ছি না, মানে তোমরা একে অপরকে চেনো, তোমরা একে অপরকে যখন এনার্জি বুঝতে পারছো, তার মানে বুঝতেই পারছো কানেকশনটা কেমন, একটু ডিপ কানেকশন। তো তার জন্যই তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সেই এই ব্যক্তি তোমার জীবনে এই জন্যই আসতে চায়, কারণ এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তার জীবনে এমন একজন যে ব্লেসিং হিসেবে এসছে, ঠিক আছে। এখানে লাভি টাভি এনার্জি আছে, প্রচুর প্যাশন আছে।
বোঝাপড়াটাও তোমাদের খুব ভালো আছে। চলো দেখি সে কেন আসতে চায়। কি আসতে চায় সেটা বোঝা গেল এই ব্যক্তি পুরনো, নতুন তো কেউ নয়। এই ব্যক্তি তোমার এনার্জি বুঝতে পারে, তো এনার্জি বুঝে অত সহজ নয় যে একবারই বুঝে যাবে। কেন সবাই যে এরকম ধরনেরই কাজের সাথে যুক্ত বা এরকম ধরনেরই প্র্যাকটিস করো সেটা তো সম্ভব না। এক একজন এক এক রকম তোমরা পেশায় আছো, তাদের এক এক রকম কাজের সঙ্গে ব্যস্ত আছো, তো এনার্জি বুঝতে কারুর বেশি সময় লাগে, কারুর কম সময় লাগে। আমরা হয়তো সেই জায়গাটা পৌঁছেছি যে একটা মানুষের সঙ্গে একটুখানি কথা বলি তার এনার্জি ফিলটা বুঝে নেবো, সে ব্যক্তি ভালো না খারাপ সেটুকু আমরা বুঝে যাব। কিন্তু সেটা তোমরাও বুঝতে পারো, কিন্তু যেহেতু অনেক কিছু ব্লক থাকে, তো সেক্ষেত্রে তোমরা একটু হয়তো কেউ দেরি করে বোঝো, কারোর হয়তো বুঝেও হয়তো পাত্তা দেবে না, বা হয়তো কেউ বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে। ঠিক আছে, চলো দেখিনি সে কেন আসতে চাইছে। যারা খুব স্পিরিচুয়াল কানেকশনে চলে আসে না, তাদের জীবন থেকে দেখবে অনেক মানুষ, বন্ধু বান্ধব চেনা পরিচিতি, ফ্রেন্ড সার্কেল ছোট হতে থাকে। তার একটাই কারণ, যদি কেউ ঈশ্বর যদি তাকে নিজের কাছে কেউ বাঁচে, তো ফার্স্টে তার যে ব্যাগেজ গুলো সেগুলোকে সে ক্লিয়ার করতে শুরু করে। যে সম্পর্কগুলো তোমাকে হয়তো পেইন দিচ্ছে, যে সম্পর্কগুলো তোমার কোনোদিন কাজেই আসবে না, সেই সম্পর্কগুলো শুধুমাত্র তোমার জন্য স্বার্থের সঙ্গে জুড়ে আছে, এরকম কিছু কিছু সম্পর্ক তখন সরতে শুরু করে। তার মানে তার মানে এই নয় যে তোমাকে সে একা করছে, না, তার মানে এটার জন্য তোমার বোঝাচ্ছে যে এইগুলো তুমি এতদিন বয়ে বেড়াচ্ছিলে, কারুকে বন্ধু ভাবছো, কারুকে আত্মীয় ভাবছো, অ্যাকচুয়ালি এগুলো আস্তে আস্তে কমতে থাকে। তো যখনই দেখবে যার আধ্যাত্মিক উন্নতির দিকে যাচ্ছে বা কোনো স্পিরিচুয়াল কানেকশনে এসছে, তো দেখবে তার কোথাও একটা ওই যত চেনা পরিচিতি সংখ্যাটা আস্তে আস্তে কমতে থাকে। তার কারণ একটাই, এবার যারা থাকবে তারা জানবে তোমার ক্ষতিকারক না, তোমার যারা আছে তারা ঠিকঠাক আছে, যতজন রয়ে গেল। আর এনার্জিটাও এদিক ওদিক হয় না। লাভ সং, কেউ কাউকে কিছু সং ডেডিকেট করতে পারো, যদিও এই কার্ডটা আমি নেবো না, কিন্তু একটা মেসেজ হিসেবে নিয়ে নাও। এখানে তোমাদের নয় গানের থ্রু দিয়ে কথাবার্তা হয়, নয়তো বা তোমরা কেউ কারো কিছু গান ডেডিকেট করতে পারো। চলো দেখিনি সে কেন আসতে চায় তোমার জীবনে। কিছু পরিবর্তন চায় সে, ঠিক আছে, সে কিছু পরিবর্তন চায়, চেঞ্জ তোমাদের জীবনে আসতে, তার মনে এবং তার চিন্তা ভাবনায় ভালো কিছু পরিবর্তন সে চায় আর কি। ধরো তোমাদের মধ্যে যদি কোনো কিছু সেপারেশন থাকে বা কোনো নেগেটিভ কিছু কথাবার্তা হয়ে থাকে, যাই কিছু, সেটা সে পরিবর্তন চায় ভালোর দিকে। কারণ যেহেতু সে আসতে চায় তোমার জীবনে, তো যে অবশ্যই সে ভালো কিছু নিয়ে আসতে চায়। কেন আকাশটা দেখছো তো, সুন্দর পরিষ্কার ঝকঝকে আকাশ, তো সেও কিন্তু তোমাদের জীবনে কিছু ভালো পরিবর্তন নিয়ে আসছে। যেহেতু এটা চেঞ্জের কার্ড এসছে, তো এই কার্ড আমাকে বেশি কিছু বলবে না, এই কার্ডের একটাই বক্তব্য, চেঞ্জ আসছে সেটা ভালোর দিকে। এখানে দেখো, অতি অবশ্যই এটা আমি একটু চাপা দিচ্ছি, তোমার পার্টনার তোমার প্রতি কিন্তু অনেস্ট, ঠিক আছে। আর এখানে কেউ কারোর পার্টনারকে খুব কেউ সাপোর্ট করে, ঠিক আছে, খুব ভালোভাবে সাপোর্ট করে। মানে তুমি এই কাজটা করবে, হ্যাঁ ঠিক আছে এটা করো আমি আছি, বা তুমি কোথাও যাচ্ছ সেখানে, হ্যাঁ ঠিক আছে তুমি যাও, মানে তুমি যেটা বলো সেটাতে একটুখানি সাপোর্ট করে দেওয়ার ব্যাপারটা কারোর মধ্যে আছে। কেউ করো আর কি, কেউ কারোকে সাপোর্ট এখানে। তোমাদের মধ্যে মাঝে মাঝে একটুখানি ঝগড়াঝাটি হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এখানে ঝগড়াঝাটি হলে কেউ তো আছো যেটা সেটাকে আবার ঠিক করে নাও, সেই ঠিক করে নেওয়ার জন্য সে কিছু মেনে নেওয়া মানিয়ে নেওয়া তার মধ্যে আছে। এটা তোমার মধ্যে হতে পারে, তোমার পার্টনারের মধ্যে হতে পারে। ঝগড়া হয়তো দুজনের হলো, আর ঝগড়া হয়তো হলো ওই তরফ থেকে, কিন্তু
মেটানোর চেষ্টাও তো তোমার তরফ থেকে হবে, এরকম কারুর আছে। আর এখানে কারুর কমিউনিকেশন স্কিল খুব ভালো, কেউ খুব ভালো কথা বলে, যার কথা শুনে স্বাভাবিকভাবেই যাকে বলা হয় কথা শুনে যার মন ভালো হয়ে যায়। কারুর কথা বলার টোন খুব ভালো হতে পারে, কারুর গলার ভয়েস খুব সুন্দর হতে পারে, যেটা মনকে শান্তি দেয়, ঠিক আছে। এক একজনের যেমন দেখবে কথা বলার টোন, গলার টোন এগুলো সব সুন্দর হয়। তো তার মানে যাদের থ্রোট চক্র খুব সুন্দর বা অ্যাক্টিভ, ঠিক আছে, ব্যালেন্স। তো এখানে এরম কেউ আছো যার কমিউনিকেশন স্কিল খুব ভালো, যার কথাবার্তা শুনে কেউ ভালো করে মোটিভেট করতে পারবে, কোনো খারাপ কথা বলবে না, চেষ্টা করবে যতটা পারবে। যদি কারোকে বোঝানোরও হয় তো তার মধ্যেও সফটনেস থাকবে। আর এখানে কেউ মানে কারোর পার্টনার আছে যে দোষ যারই থাক না কেন সে খুব তাড়াতাড়ি চেষ্টা করে জিনিসটাকে মিটিয়ে নেওয়ার। কেননা এই যে বললাম একটু মানিয়ে নেওয়া, মেনে নেওয়া তার মধ্যে হয়তো বেশি আছে। তবে এই ব্যক্তি খুব অনেস্ট, যে আসতে চায় তোমার জীবনে সে অনেস্ট। সার্বিক রিডিং, তাও এনার্জি যেটা পারবো সেটাই বলে দেবো, তোমরা তোমাদের মতনই নেবে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ব্লুম করবে, মানে বুঝতেই পারছো অতি অবশ্যই কিছু না কিছু ভালো আসছে। তোমাদের যে ফিলিংস আছে সেটা বাড়বে, অনেক ভালো ফিলিংসটা, এবং তোমাদের যে সম্পর্কের সৌন্দর্যতা সেটাও বাড়বে। পসিবিলিটি তোমাদের এখানে 100% আছে। আর তোমাদের এখানে আরো তোমরা একে অপরকে কিছু কিছু আনফোল্ড হবে, ঠিক আছে, যেটা দরকার আছে সেটা তোমরা সামনে আনবে, কিছু এক্সপ্রেস করবে। মোট কথা তোমাদের এখানে তোমাদের যে ভালোবাসাটা আছে একে অপরের মনে, সেটা তোমরা খুব ভালো করে একে অপরকে এক্সপ্রেস করতে চাইছো, বলতে চাইছো। এবং তোমরা চাও এই সম্পর্কটা, যেহেতু যে আসতে চাইছে তোমার জীবনে, সে চায় তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে প্রকাশিত হোক, প্রস্ফুটিত হোক। সে প্রকাশ করা কজনের কাছে বলছি না, অ্যাকচুয়ালি তোমরা চাও, তোমরা জানতে পারবে, সেটা প্রয়োজন আছে, ঠিক আছে। তোমরা সেটা ফিল করছো, তোমাদের ফিলিংসটা খুব ভালো একে অপরের জন্য। তোমার মনেও যা আছে তার মনেও তা আছে, আর তোমরা এটা খুব পসিবিলিটিও দেখো তোমাদের সম্পর্কের মধ্যে। এখানে দেখো অতি অবশ্যই তোমাদের এই যে কানেকশনটা, এটা লং টার্ম কানেকশন। এখানে তোমরা চলছো, হাঁপাচ্ছ, দাঁড়াচ্ছ, জিরুচ্ছ, কিন্তু পথটা যেহেতু অনেকটা সেটা তোমরা যাচ্ছ, ঠিক আছে। আর এখানে তোমরা মাঝে মাঝে যখন খুব ক্লান্ত হয়ে যাও তখন সেখানে যেমন দাঁড়িয়ে জিরো। তোমরা জানো যে এই পথটা যে খুব সহজ তা নয়, কিছু অবস্ট্রাকল তো দুপাশে আছে। এই পথটা বুঝতেই পারছো একটু অন্ধকার অন্ধকার, একটু গাছপালায় ভর্তি, খুব যে একটা এখান দিয়ে লোকজন যাওয়া আসা হচ্ছে তা না। তার মানে তোমাদের কিছু অবস্ট্রাকল আছে, কিছু থার্ড পার্টি থাকতে পারে, সমস্যা থাকতে পারে, অনেক কিছু ডিফারেন্স থাকতে পারে, কিন্তু তোমরা সেখানে চলছো কেন, তোমরা জানো তোমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। এখানে একটা ছোট্ট বাড়ি আছে, তো তোমাদের গন্তব্য হচ্ছে এটা। এবার যেখানে আমাদের গন্তব্য থাকে, সেই গন্তব্যের পথ যে সবসময় সুন্দর হবে তা তো কিন্তু নয়, কিন্তু তাও আমাদের যেতে হয়। তো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সে জানে যে কিছু কিছু সমস্যা তোমাদের সম্পর্কের মধ্যে আছে, কিন্তু তা সত্ত্বেও সে চায় যে ভালো চেঞ্জ আসে, চেঞ্জ আসুক, এবং সেই চেঞ্জটা সে, এবং তুমি যেমন যেহেতু তোমাকে সেভাবে সে অ্যাকসেপ্ট করেছে, তার জন্য তার অতটাও কিছু মনে হয় না। যেহেতু তোমাকে তার মনে হয় তুমি বিশ্বাসযোগ্য, তোমার কাছ থেকে তার কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, তো তার জন্য ফার্স্ট কার্ড যেমন বলছে, দেখো যে অতি অবশ্যই তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে। তো যার সঙ্গে বোঝাপড়া আছে তার সঙ্গে যে কোনো রাস্তাতেই হাঁটা যায়, সেখানে তো কোনো ভয় কাজ করে না, কারণ তুমি তার সেফ জোন। আমরা যেমন বাবা মার সঙ্গে যেখানেই বাবা মা যাবে নিয়ে যাবে, সেখানে যাওয়ার আগে কি আমাদের মনে কোনো বাধা দ্বন্দ্ব তাকে থাকে না।
ঠিক যেমন পার্টনারের সঙ্গে যদি সেরকম বোঝাপড়া থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, সম্পর্কটা ততটাই গভীর থাকে, তাকেও ঠিক একইভাবে বিশ্বাস করে সব জায়গায় যাওয়া যায়, কারণ সেটা তোমার সেফ জোন। তুমি সবসময়তেই জানবে যে এই ব্যক্তি আমার গায়ে আঁচ অব্দি আসতে দেবে না, যেভাবেই হোক না, কারণ যেমন আমার বাবা মার উপর বিশ্বাস করি। তো অতি অবশ্যই এখানে দেখো তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, আর তার জন্য তোমরা যে কোনো পথে হাঁটতে চাও। এখানে তোমরা চাও তোমাদের ভালোবাসা যেটা আছে তোমরা একে অপরকে সেটা বলো, ভালোভাবে প্রস্ফুটিত হোক। এখানে তোমাদের একে অপরের যে একটা লাভি টাভি এনার্জি আছে, এবং শুধু তাই নয়, তোমরা এখানে অতি অবশ্যই তোমরা একটা সম্পর্কতে ভালো করে এগোতে চাও, একে অপরকে সময় দিতে চাও, বুঝতে চাও। সেখান থেকে তোমরা কোথাও একটা তোমরা একে অপরের প্রতি খুব অনেস্ট, ঠিক আছে। মাঝে মাঝে তোমাদের মধ্যে হয়তো তর্ক বিতর্ক হয়, কিন্তু তোমরা যেহেতু যে যেমন তাকে সেভাবে অ্যাকসেপ্ট করছো, তো সেটা খুব শীঘ্রই মিটেও যায়, কারণ তোমরা এখানে ভালো চেঞ্জ চাও, তোমরা চাও চেঞ্জ আসুক। এখানে দেখো অতি অবশ্যই সে তোমার এখানে কেউ আছো যারা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, তাই জন্য তোমরা তাকে সেফ জোন ভাবছো, যে এই ব্যক্তি কোনোদিন আমার ক্ষতি করবে না, এই ব্যক্তিকে সম্পূর্ণ ভরসা করা যায়। তো কেউই চায় না যে কারোর কমফর্ট জোন হারিয়ে যাক, বা কেউ চায় না যে তার এমন কোনো ব্লেসিং কানেকশন যেটা সে পেয়েছে তার ভালো কোনো কর্ম দিয়ে সেটা হারিয়ে যাক। তো তুমি তার জীবনে ব্লেসিং, সে তোমার কখনোই হারাতে চাইবে না, সে সবসময় চাইবে তুমি তার সঙ্গে থাকো। তার জন্য এই পথটা কিন্তু লং টার্ম কানেকশন কন্টিনিউ হবে। কিছু বাধা বিপত্তি থাকে যে কোনো ভালো কানেকশনে, কিন্তু এখানে তোমরা চাইছোই তোমাদের একে অপরের আহ সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে, এবং এই প্রত্যেকটা মোমেন্ট তোমরা এনজয় করতে চাইছো, তোমরা একে অপরের সাথে বাঁচতে চাইছো। তার জন্য তোমাদের যে জানো যে সম্পর্কে যদি সমস্যা কিছু এসেও থাকে, যেহেতু তোমরা খুব অনেস্ট, আর যেহেতু তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো, তো তোমরা জানো যে যেভাবেই হোক না কেন সম্পর্কটা আমরা ঠিকঠাক ভাবে গন্তব্যতে নিয়ে গিয়ে পৌঁছবো। তো এখানে যে তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি তো অতি অবশ্যই পুরনো, নতুন তো একদমই নয়, কেননা নতুন মানুষ এত কি করে বুঝবে তোমার এনার্জি। এবং এখানে কেউ তোমাকে ব্লেসিং হিসেবে দেখছে, কেউ বা তোমাকে খুব বিশ্বস্ত হিসেবে দেখছে। তো যেই আমাদের বিশ্বাস করবে আমৃত্যুকাল পর্যন্ত, অতি অবশ্যই তার বিশ্বাসটা যত্ন করে রাখাটা ভীষণ প্রয়োজন, কেননা যারা আমাদের বিশ্বাস করে সেই মানুষগুলো আমাদের জীবনে খুব দাম। তো সেই মানুষগুলো অতি অবশ্যই তাদের যত্ন করে গুছিয়ে বাঁচিয়ে রাখতে হয়। তো চলো দেখিনি মা কি বলছে। এখানে মা বলছে যে জীবন মানেই যুদ্ধ, কিছু না কিছু তো যুদ্ধ থাকবে, যুদ্ধক্ষেত্র ছেড়ে তুমি চলে যেতে পারো না। যাকে ভরসা করো তাকে ভরসা করে নিজের জীবনের যুদ্ধ যেটা আছে সেটাকে লড়তে হবে। পেছনে সাপোর্ট হিসেবে তুমি যখনই একটা ভালো কিছু ভালোভাবে করছো, অতি অবশ্যই মার সাপোর্ট সেখানে থাকবে। তুমি যাকে বিশ্বাস করো তুমি তাকে নিয়েই ভাবতে পারো। এখানে মায়ের কার্ড এসছে বলে বলছি, কারণ এখানে যদি মেঘ থাকে তো এখানে সূর্য আছে, ঠিক আছে। এখানে যদি নেগেটিভিটি থাকে তো এখানে মা জয়ও করছে সেই নেগেটিভিটির ওপরে। তো মায়ের বক্তব্য হচ্ছে যে কোনো নেগেটিভিটিকেই কাটিয়ে বেরিয়ে আসা যায় যদি নিজের মনের মধ্যে পজিটিভিটি আলোটাকে জ্বালিয়ে রাখা যায়। আজকে বেশি চার মাসে না, তো যে কটা এসছে সে কটাই নেব। একটা তোমার পার্টনার তোমাকে প্রচুর ভালোবাসে, যে তোমার জীবনে আসতে চায় তার মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। দ্বিতীয়ত এখানে তার কোথাও মনে হয় যে যেটা তোমরা ইনভেস্ট করছো সেটা তোমরা খুব ভালো ফলস্বরূপ তোমাদের জীবনে আসবে, ঠিক আছে। এখানে তোমরা অতি অবশ্যই আহ তুমি একমাত্র পারো তার জীবনে, যদি কারো হার্ট চক্র ব্লক থাকে সেটাকে তুমি ওপেন করতে পারো। যে আন্ডারস্ট্যান্ডিং এ কার্ড এসেছিল না, তো সেটা তুমি তাকে খুব ভালো করে বুঝতে পারো না, সে তোমার খুব ভালো করে বুঝতে পারে। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমার পার্টনার পরিবর্তন চায়, যেটা কার্ডটা খুব তাড়াতাড়ি চেঞ্জ আসবে। দেখো তোমরা দুজনেই চাও হয়তো চেঞ্জ,
দুটো প্রজাপতি এসছে এবং সেই চেঞ্জটা ভালোর দিকেই আসবে। সেই আমি কার্ডটা দেখেও বলেছিলাম চেঞ্জ ভালোর দিকে আসবে, এটাও বলবো। আর নাম্বার সিক্স, অ্যাঞ্জেল নাম্বার সিক্স একটু দেখে নিও, যেটা তোমাদের আজকে সারাদিনের একটা কিছু গাইড করে দেবে। এছাড়া সেই শুক্রের নাম্বার, শুক্র মানে সৌন্দর্য, শুক্র মানে পয়সা সমৃদ্ধি, আর শুক্র মানেই কিন্তু সম্পর্ক ভালো করা, এগুলো সব শুক্রই দেখে। তো সেটা অতি অবশ্যই একটা ব্লেসিং নাম্বার। প্রত্যেকটা নাম্বারই নিজস্বতা আছে এবং তার একটা ব্লেসিং তো আছে। তোমরা একটু দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার সিক্সটা আজ তোমাদের জীবনে আসতে চলেছে। সে কিন্তু চায় তোমাদের জীবনে আসতে এবং এটা লং টার্ম সম্পর্ক দেখে, এটাকে চায় এগিয়ে নিয়ে যেতে। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে বোঝো, যতটা পারবে পাশে থাকো, সম্পর্কটা এভাবেই চলে। সত্যিটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।